গতকালকে এক প্রশাসনিক লোকের সাথে ওনার প্রোগ্রাম ছিল, তো উনি বলতেছে আমি 5 দিন আগে আসছি বসনিয়া থেকে, সরকারি কাজে গেছি। তো আমি বললাম কিরকম দেখলেন অবস্থা? আমি তো 2008-এ দেখা আসছি। বলছে হুজুর এখনো কোনো পার্থক্য করা যায় না যে আসলে ইউরোপিয়ানদের কালচার আর ওদের কালচারের ভিতরে কোনো পার্থক্য করা যায় না। আমি নাম বলবো না, বাংলাদেশের এক ব্যক্তি, নাম বলবো না, গুলশানে থাকে, বাংলাদেশের অনেক মানুষ চিনবে। তার ছেলের বউ আর ছেলে হানিমুনের জন্য গেছে মরিশাস। আমিও মরিশাস ছিলাম, এয়ারপোর্ট দিয়ে আমি আসতেছি, তো আমার পাশেই বসা ছিল। তা আমি জিজ্ঞাসা করলাম তোমার দেশ কই? বলল বাংলাদেশ। কোথায়? গুলশান। আব্বার নাম কি? বলতে দেরি, আমি চিনতে দেরি করি নাই। কেন আসছো এখানে? বলছে আমরা হানিমুনে আসছি। আমি বললাম রাগ হয়ে যাবে? বলবো না হুজুর আপনি বলেন। আমি বললাম তোমাদেরকে দেখা তো চিনার কোনো রাস্তাই নাই যে তুমি মুসলমান না অন্য কেউ, না তোমার পোশাক না তোমার স্ত্রীর পোশাক। আল্লাহ কাকে দেখে সাহায্য পাঠাবে? বিদায় কথা শেষ। মৌলানা বসা আছে, আসেন আমরা ইউটার্ন নেই, আসেন আমরা তওবা করি। সর্বপ্রথম যেটা করণীয় ওটা আজকে তওবা করি। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, সারাদিন অপেক্ষা করছে এই উম্মতকে আল্লাহর হাতে হাত দিয়ে তওবা করে কি করে না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসফি আল-লাইল। রাত্রেরও 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করছেন। এখন যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আমার মনে হয় বন্ধুর দিকে চায়া প্রথম আকাশে চলে আসছে যে দেখি ডাইকা ডাইকা কিছু পাওয়া যায় কিনা। আল্লাহ এখন ডাকতেছেন হালমি মুস্তাগফির ফাগফির আলা। চলেন এই জনসমুদ্রের ভিতর থেকে আজকে আমরা তওবা করি হাত উঠায়া, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আজকের থেকে আপনার ইজ্জত রাখবো, ইসলামের ইজ্জত রাখবো, নবীর ইজ্জত রাখবো, নবীর আদর্শের ইজ্জত রাখবো। দেখেন 200 কোটি মুসলমান আজকে তওবা করা ইউটার্ন নেক না, কালকে সূর্য কিনিয়া ওঠে এটা দেখার বিষয়, কালকে সকাল কেমন হয় এটা দেখার বিষয়। আমাদের আল্লাহ আল-আন কামান খান, আজকেও ওরকম ক্ষমতা রাখে যেরকম কালকে রাখতেন। আজকেও আসতে পারে সাহায্য, কিন্তু দিন গড়ায় যাইতেছে। 3 মাসের মতো হইতে চললো। এখনো বড় সাইনবোর্ড, এটা বলেই শেষ করতেছি, এখনো বড় সাইনবোর্ড আমি 15 বছর আগে দেখা আসছি, যেটার উপরে হিব্রু ভাষায় লেখা আছে, আরবিতে লেখা আছে, ইংলিশে লেখা আছে, ইস্তাকবিলু রাসূল আল আমান ইয়া আহলাদ দুনিয়া। ও দুনিয়া আলারা, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে, মাসিহা বলে, ওরা সারা দুনিয়াকে ডাকতেছে তোমরা দাজ্জালের পায়ের নিচে আসো, সারা দুনিয়ায় নিরাপত্তা চলে আসবে। ওই সাইনবোর্ড তো আমি 15 বছর আগে দেখা আসছি, এখনো ওই সাইনবোর্ড টানানো আছে। কেননা 75 বছরের মিশন ওদের এই জন্য যে যদি ওরা হারাইতে পারে বাইতুল মুকাদ্দাসকে ভাঙবে আর ওইখানেই দাজ্জালের জন্য মন্দির বানাবে। আমরা তো শুধু প্রতিবাদে লেগে আছি, ঠিক না? রাগ হয়ে যাবে এই মজমা বললে। প্রতিবাদ তো ডেলি হইতেছে, কিন্তু এখানে একজনও পাওয়া যাবে না। যেই দিন থেকে যুদ্ধ শুরু ওই দিন থেকে আজ পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ছে, এরকম কোন ব্যক্তি এখানে পাওয়া গেলেও 2-4 জন পাওয়া যাবে, আর বেশি পাওয়া যাবে না। কিন্তু উচিত ছিল ওই দিন থেকে এই মেসেজ পুরো দুনিয়ায় ছড়ানো। মুসলমানদের ভিতরে উচিত ছিল যে প্রতিবাদের সাথে সাথে রাত্রে আল্লাহর কাছে অভিযোগ করো, দিনে করো নাহলে রাত্রে করো, 2 রাকাত পড়ে আল্লাহর কাছে অভিযোগ করো, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। এটাই তো আমাদের শিক্ষা ছিল। আমরা তো প্রতিবাদ করে রাস্তা গরম করে ফেলছি, হুজুরদের পায়ে হাত রাখি। আমরা তো জাতিকে এই মেসেজ দেই নাই বা সারা দুনিয়ায় ছড়ানো হয় নাই। আমরা অভ্যস্ত না যে ওই দিন থেকে ডেলি 2 রাকাত নামাজ পড়বো আর আল্লাহকে বলবো মালিক অভিযোগ আপনার কাছে, আমি তো প্রতিবাদ করতেছি 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে। আমরা তো করি নাই। উচিত তো ছিল আমাদের, না ছিল না? সাথে সাথে আরেকটা উচিত ছিল আমাদের,
ডেলি ওদের নামে 2 টাকা সদকা করা উচিত ছিল, ফিলিস্তিনের নামে। আর সদকা তো তারুদ্দুল বালা। আল্লাহ রসুল বলছে সারা মুসলিম জাহানের জন্য এর চেয়ে বড় বিপদ আর কিচ্ছু নাই। আমি মনে করি প্রথম কেবলা ভাঙ্গা ফেলবে, যেইখানে আল্লাহ রসুলের জন্য আল্লাহ সমস্ত আম্বিয়াদের সম্মিলন হয়েছে। মাঝে মাঝে তো নিজে একা একা কাঁদি যখন ওয়াদিয়ে খলিলের কথা মনে ওঠে, যেখানে খলিল আলাইহিস সালাম ঘুমায় আছে ওয়াদিয়ে খলিলে, তার একটু পাশেই তো আল্লাহ রসুল বলছে আমি যদি থাকতাম তো দেখায় দিতাম মুসা আলাইহিস সালাম ওইখানে ঘুমানো আছে। ১৬ লক্ষ নবী তো শামেই ছিলেন। শাম তো ফিলিস্তিন তো হইল শামের ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল। ১৬ লক্ষ নবীদের সম্মিলন করা হয়েছে ওইখানে। আল্লাহর রসুল বক্তৃতাও দিছেন, আল্লাহ শান বয়ান করছেন, তারিফ করছেন যেটা কেউ করতে পারে না, পারবে না। আর ইমামতিও করছেন। আল্লাহর রসুল যেই প্লেনে চলে মেরাজে গেছেন, প্লেন রানওয়ে দৌড়ায় তারপরে উপরে ওঠে। আল্লাহর রসুলের মেরাজের রানওয়ে ছিল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। মক্কা থেকে প্লেন দৌড়াইতে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন। ওইখানে রানওয়ে পরিসমাপ্তি ঘটছে, তারপরে প্লেন ওইখান থেকে টেক আপ করছে। ওই জায়গা আসেন আমরা আজকে আল্লাহর কাছে তওবা করি, ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়বেন? কে কে পড়বেন দেখি? আমি তোলাবাদেরকে বলি পায়ে হাত দিয়া তোমাদের পায়ের নিচে নামাও। ফেরেশতারা লাল গালিচা দেখা তোমাদের চক্ষু কপালে ওঠে। তোমরা তো জানো না, জানো, কিন্তু তারপরও ভাবো না যে তোমাদের পায়ের নিচে ফেরেশতা তার পরের গালিচা বিছায়, পরের গালিচা। 750 কোটি মানুষ আজকে 24,000 কিলোমিটার, কিন্তু তার ভিতরও স্থল হইল 67টি ভাগ, জল হইল 67টি ভাগ, স্থল হইল 33 ভাগ। এবার 750 কোটি মানুষের ভিতরে ভাগ করেন, তাহলে আমার কথাই সত্য বাহির হবে যে দুনিয়ায় মানুষ এখন ঘিচঘিচ করে, ঠিক না? একটা দিন আসবে কেউ থাকবে না, চলে যেতে হবে। কোনো একদিন আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, এখন জিজ্ঞাসা করতেছেন না, হাদিসে আছে কোনো একদিন জিজ্ঞাসা করবে মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই, সবাইকে টোকায়া টোকায়া নিয়ে আসছে। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে জানা সত্য, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, লোহার প্রাচীরের ভিতরে। আছে কিছু শ্রেণীর লোক আছে যারা মৃত্যুকে স্বপ্নও ভাবে না, মৃত্যুকে স্বপ্ন ভাবে না যে মৃত্যু আসবে, আমার ইতি হবে, শুধু স্মৃতি থাকবে, ভাবে না। আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, মউতকে ভাবতো না। তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, কেননা মালাকুল মউতের জন্য কোনো বাধা বিপত্তি নাই। আপনি যতই ব্র্যাকেট দ্বারা করান, যতই প্রতিরোধ দ্বারা করান, মালাকুল মউতকে প্রতিরোধ করা সম্ভব না। সম্ভব? হ্যাঁ, যদি সম্ভব হইতো তাহলে প্লেনে কারো মৃত্যু হইতো না, কেননা প্লেনের ভিতরে বাহির থেকে সুই ঢুকানো যায় না, প্লেন ক্রাশ হয়। মালাকুল মউত পুরা টিম নিয়ে ঢোকে, টিম নিয়ে বাহির হয়ে চলে আসে, কিচ্ছু হয় না, ঠিক না? ওনার জন্য প্রতিবন্ধকতা নেই। খায়ের আমি দ্রুত চলতেছি, মালাকুল মউত বলে আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে আকাশ ঝাড়ু দাও, 7 আকাশ ঝাড়ু দিবে। আর আকাশ কোনো আপনাদের সামিয়ানার মতো ছোট না। হ্যাঁ, বিজ্ঞান অনেক উন্নতি করছে, আমি মানি। আমাদের জমিন থেকে সূর্য কত দূরে এটা আমাদেরকে তথ্য দিয়েছে, 9,30,00,000 মাইল দূরে। আমি এটা মানি, বিজ্ঞান আমাদেরকে তথ্য দিয়েছে আমাদের দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়।
বিশাল ফিতা এদের হাতে আছে আমি মানি, কিন্তু আকাশটা মাইপা বইলা দিতে পারবে না কত লম্বা কত পাশ। এই ফিতা তাদের কাছে নাই। কেন আল্লাহ নিজে বলছে লা ইয়ালামু তাওলুহা আরযুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না এটা লম্বা কত পাশ কত। হ্যাঁ, সারা দুনিয়া জানে এটা 7টা, সাবা সামাওয়াতিন তিবাকা, প্রত্যেকটা এক সমান বড় না। বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যেই স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যায়, এরকম কোনো স্টেডিয়াম বাংলাদেশ বানাইতে পারে নাই। ঢাকা স্টেডিয়াম অনেক বড়, কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যাবে না এই স্টেডিয়াম, এটা ছোট। ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে হলে আরো বড় স্টেডিয়াম লাগবে, যেখানে বিশ্বকাপ হয়। ওরকম স্টেডিয়ামের ভিতরে ফুটবল রাখলে মধ্যখানে স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। কাদালিকা কুল্লুস সামাওয়াত, এরকম প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা স্টেডিয়ামের মতো বড়। 4 আঙ্গুল জায়গা খালি নাই। ফেরেশতা দাঁড়ানো, রুকুতে, সেজদা এবং বসা অবস্থায়, কাইমুন রাকিউন সাজিদুন আও জালিস। আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগায় দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তা বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, খালি করে ফেলছি। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা আছে। আরশ আর কত বড় হবে, ঠিক না? সামিয়ানার সমান, কি কয়? শুধু তথ্য দিতেছি। আল্লাহ রসুল বলছে আরশ 8 জনের কাঁধে, 8 ফেরেশতার কাঁধে, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। হ্যাঁ, আর উপরে কুরসি, সমস্ত জগৎটা কুরসি বেষ্টন করে রাখছে। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সমগ্র জগৎকে কুরসি বেষ্টন করে রাখছেন। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, ঝাড়ু দিয়া দিবে। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, 12 জন বাকি। শুধু আল্লাহ গুছাইতে শুরু করছেন, 12 জনে আনছেন। তা আল্লাহ জিজ্ঞাসা করবে 12 জন কে? তো বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত 4 জন, 8 জন আপনার আরশ বহনকারী। তা আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। 3 জন মরবেন। কবরের তথ্য জিজ্ঞাসা করেন না আমার কাছে, কোন জায়গায় হবে? দুনিয়ায় হবে না, এটা সত্য। কেননা এত বড় জায়গা দুনিয়াতে নাই। কত বড় জায়গা? ফাইদা রাসু ফাওকা 7 সামাওয়াত, জিবরিল আলাইহিস সালামের মাথা 7 আকাশের উপরে যায়। হ্যাঁ, এত বড় জায়গা কই পাবে জমিনে? যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন। আনা সামানিয়াতু মিন হামিলাতি আরশিক ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, 9 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 8 জনের মৃত্যু হোক। আরশ বহনকারী 8 জনের মৃত্যু হবে। আপনি যদি প্রশ্ন করেন কাঁধে তো আরশ, মরে গেলে তো আরশ পড়া যাবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে লজিক কি, যুক্তি কি? পড়বে না? তো আল্লাহ আকাশকে রাইখা দেখায় দিছেন। তো হাদিসে আছে ওয়াযাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য, আল্লাহর হুকুমে টিকা থাকবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আমি, আপনি চিরঞ্জীব। একটা চিৎকার দিবে আর বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। তা আল্লাহ বলবে এবার তোমার পালা, মরো, তোমার পালা, তুমি মরো, তুমি মরো। ফাতামুত আনতা, তুমি মরো। লিয়ান্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি,
আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। তো আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, তো উনি চিৎকার দিবে, চিৎকার। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখে না, আজকে ধারণা রাখে না। দুনিয়াতে কিছু মানুষ আছে প্রবাদ বাক্য শুধু শুধু হয় নাই, কবিতা কবিরা শুধু শুধু লেখেন নাই, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, যদি আসি বিষে ধ্বংসী নিজারে। করুণা যার হয় না ও করুণা কি বুঝবো, ঠিক না? বিষ যার গায়ে লাগে না ও বিষ বুঝবে না। মালাকুল মউত জানে না আজকে মৃত্যুর যাতনা কি। ওই দিন চিৎকার দিবে আর বলবেন, ইলাহি মালিক বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোনো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় শূন্য হবে। কিন্তু আমি শুরুর জায়গায় আবার চলে আসি। আজকে সারা দুনিয়ায় আমরা বিরাজমান, আধিপত্য আমাদের হাতে, হাতেও না আঙ্গুলের মাথায়। এক সময় হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুলের, বোঝেন আঙ্গুলের মাথায়, বোঝেন কি? অ্যান্ড্রয়েড সেট, টোকা দিলেই হয়, ঠিক না? টাচ করলেই হয়, ঠিক না? আজকে দুনিয়ার আধিপত্য আমাদের আঙ্গুলের মাথায় হতে পারে, কিন্তু একদিন চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন উনিই নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকে নাই, কেউ থাকবেও না, কারো থাকার সুযোগ নাই। যদিও আজকে আধিপত্য কিন্তু আমাদের হাতে, জমিনে আমরা বিরাজমান, আমাদের পদচর্দনীতে জমিন মুখরিত, জমিন কাঁপে, জমিন কাঁপে। আমাদের পাইলিং এর আওয়াজ জমিন সহ্য করে, আমরা পাইলিং করি, ঠিক না? কে সহ্য করে? জমিন। আপনি ভাবছেন জমিনের বাসা নাই? জমিনের বাসা আছে, জমিন চিৎকার দেয় না, দিতে পারে। যদি জমিনের বাসা না থাকতো তাহলে জমিন এই কথা বুঝাইতো কেন? হাদিসে এই কথা আসতো কেন? মানুষের চলন কিন্তু ভিন্ন, চলনের হাজারো ধরন আছে, ঠিক না? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। যুবকরা একরকম চলে, ঠিক না? বুড়ারা একরকম চলে, ঠিক না? কি বলেন? সবার চলনের ধরন ভিন্ন, টাকা আলাদের চলন ভিন্ন, ঠিক না? সবার চলনের ভাবভঙ্গি ভিন্ন, নারীর ভিন্ন, পুরুষের ভিন্ন, ঠিক না? ক্ষমতা আলার ভিন্ন, সবার ভিন্ন ভিন্ন চলন। আবার চলনের বাহনও ভিন্ন। বাহন বোঝেন? কেউ বাসে চড়া চলতেছে, কেউ রিক্সায়, কেউ সিএনজি, কেউ প্রাইভেট, কেউ প্যারাডো, কেউ এর চেয়ে দামি দামি মার্সিডিজ, ঠিক না? কেউ স্থলে, কেউ জলে, কেউ আকাশে। চলন যেমনই হোক, জমিন কিন্তু প্রতিদিন আমাদেরকে শতবার সতর্ক করে। তামসি আলা ওয়াহরি, আমার পিঠে চলো, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। তখন দেখাবো আমি কে, তুমি কে। তখন দেখাবো কি, বুঝাইতে পারতেছি? তখন জমিন প্রতিদিন বলে তামসি আলা ওয়াহরি, আমার পিঠে চলো, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে, অতি সত্বর আসবে। তখন আমি দেখাবো তুমি কে, আমি কে। তুমি কে? আমি হাদিস দিতেছি। এই জন্যই কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায়, এখনো রাখা হয় না, তো কবর কানে কানে বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি কিতাবের নাম বলতেছি, উলামা আছে এই জন্য। লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতির লেখা। উনি দেখাইছে লাশ কবরের পাশে যখন নেয়, তখন কবর কানে কানে বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এই জন্য কবর চিৎকার দেয়, জমিন চিৎকার দেয় প্রতিদিন। শুধু জমিন না, সূর্য পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, এমনকি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর
বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, অপরিচিত লোককে দেখলে কুকুর ঘেউ ঘেউ করে, ঠিক না? হ্যাঁ, আসলে কুকুর ঘেউ ঘেউ করে না। কুকুর কি বলে জানেন? হ্যাঁ, কুকুর বলে, ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। ও মানুষ, আল্লাহর ভয় থেকে, আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচা। এই জন্য এক হাদিসে আছে, ইদা উসিতু, আল্লাহ বলে যখন আমার নাফরমানি হয়, গাজিবতু, আমি রাগ হয়ে যাই। ওয়াইদা গাজিবতু লাআনতু, যখন আমি রাগ হই তো আমি লানত বর্ষণ করি। ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ। রাগ হয় না নারায়ণগঞ্জের মানুষ, বাংলাদেশের যুবকদের, সমস্ত মানুষের, নারী পুরুষ নির্বিশেষে স্মরণ রাখা উচিত ছিল। আল্লাহ জাযায়ে খায়ের দেখ, উত্তম বদলা দেখ প্রশাসনকে আর সরকারকেও। আজকে দিনের বেলা দেখতেছিলাম পুলিশ মাইকিং করতেছিল যে কেউ যেন ফটকা না ফুটায়, কেউ যেন আতশবাজি না জ্বালায়, কেউ যেন 31 নাইটের জন্য একত্রিত না হয়। আল্লাহ এদেরকে জাযায়ে খায়ের দেখ। শুধু এদের বলা দ্বারা হবে না, আমাদেরও সতর্ক হওয়া উচিত ছিল। কেননা ওই দিন কি ভুলে গেলেন যে 31 নাইটের পরের দিনই বাংলাদেশে ভূমিকম্প আসছিল। ঢাকা শহরে 7.58 পর্যন্ত হয়েছিল, যদিও বিপর্যয় ঘটে নাই। রাত্র 5:05 সময়, মনে নাই আপনাদের? ভুলে গেলেন? এটা কিন্তু সিগন্যাল ছিল, সিগন্যাল। আল্লাহকে নারাজ করা উচিত না। আমি তো বলি জাযায়ে খায়ের দেখ, যেটা আজকে যারা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন, প্রত্যেক মহল্লায় মহল্লায় এরকম হওয়া উচিত ছিল। প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল। আল্লাহ আমাদেরকে ফল দেখাইছেন। আমি বয়ানে বলি সব সময়, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস ঘটবেও না ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। কেন? আমার কাছে একটা ভাবনা আছে, চিন্তা আছে। যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলা খোলা থাকবে, হেফজখানাগুলা চলতে থাকবে, মক্তবগুলা পরিচালিত হবে, মসজিদগুলার ভিতরে জামাত হবে, মার্কাজগুলা খোলা থাকবে, আল্লাহওয়ালাদের খানকা খোলা থাকবে, আলেম ওলামাদের চাল চলন চলতে থাকবে, চলাফেরা চলতে থাকবে, বাংলাদেশ নড়তে পারে কিন্তু পড়তে পারে না। আমার বিশ্বাস। কেন আমি চোখে দেখে বলতেছি, আমার মতো এতটুকু অনুভূতি। কেউ বলতে পারেন গর্ব করতেছি, গর্ব না, আল্লাহ জানে দিলের হাল। আমি দুনিয়া যতটুকু দেখছি, বিদায় তুলনা করার ক্ষমতা আমার একটু বেশি। আল্লাহ আমাকে বহুত দুনিয়া দেখাইছেন, কম দুনিয়া আমি দেখি নাই। হ্যাঁ, কম দুনিয়া আল্লাহ আমাকে দেখায় নাই, বিদায় আমার কাছে তুলনা করার ক্ষমতা বেশি। আমি বাংলাদেশের মতো জমিন কোথাও পাই নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, এই জমিনের মতো জমিন নাই, এই দেশের মানুষের মতো মানুষ নাই। হ্যাঁ, সত্য। এই দেশের মতো দেশ নাই, এই দেশের মানুষের মতো মানুষ নাই। এটা আমি ঘুরা বলতেছি। আপনাদের উন্নত বিশ্ব আমার দেখা শেষ, 7 মহাদেশ দেখা শেষ, আলহামদুলিল্লাহ। একটা দেখলে 100 পুরা হবে, ওটাও পুরা হবে আশা করি। মরার আগেই আল্লাহ পুরা করবে, সেঞ্চুরি পুরা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি তুলনা করতেছি। যতদিন এগুলা চলমান থাকবে, আলহামদুলিল্লাহ। এশিয়ার ভিতরে বাংলাদেশ করোনার ব্যাপারে 1 নম্বর। করোনাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে ফুলের মালা যার গলায় যাক, এটা নিয়ে আমার কোনো সে নাই। ফুলের মালা যার গলায় যাক, এটা নিয়ে আমার কোনো কি নাই, সে নাই, এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। কিন্তু করোনাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ এশিয়ার ভিতরে 1 নম্বর।
আমি বিশ্বাস করি এটা আমাদের দেশের কিছু মানুষের, আমাদের সরকারের সিদ্ধান্তের প্রশংসা করতে হবে যে সময় মতো মাদ্রাসাগুলা খুলে গেছে, হেফজোখানাগুলা খুলে গেছে, মক্তবগুলা খুলে গেছে, মসজিদগুলা খুলে গেছে, মার্কাজগুলা খুলে গেছে, জামাতের চলাফেরা খুলে গেছে। আলহামদুলিল্লাহ, এখন প্রতিদিন শত শত সভা হইতেছে। আমি বলবো আধ্যাত্মিক প্রোটেকশন আমাদের দেশে, আধ্যাত্মিক এরকম একটা আমাদের দেশে ভ্যাকসিন আসছে, যেই ভ্যাকসিন কোনো মিডিয়া, কোনো যেই ভ্যাকসিনকে কোনো ক্যামেরায় ক্যাচ করতে পারে না, কোনো ব্রেনে আনতে পারে না। না, আরেকটা কথা বলবো, রাগ হবেন না তো? হ্যাঁ, সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না, হয়তো লোড করতে হয়, নাইলে থাকেই না, ঠিক না? হ্যাঁ, ক্ষমতা আছে কিন্তু প্রোগ্রাম নাই, আপনাকে লোড করতে হবে, ঠিক না? সব কম্পিউটারে সব সফটওয়্যার থাকে না। আমি যেটা বলতেছি এটা সবাই নাও বুঝতে পারে, কেন লেগে সবাই এইখানে সব সফটওয়্যার নাও থাকতে পারে, সবার এইখানে সব সফটওয়্যার নাও থাকতে পারে। কিন্তু আমি দাঁত দিব, স্যালুট দিব যে সময় মতো মাদ্রাসাগুলোকে খুলে দেওয়া হয়েছে। কেউ কেউ ভাবছিল ক্যামেরা নিয়ে যে হয়ালোক না তিল বানায় দিব তাল, হয়ালোক তিল বানায় দিব কি তাল। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত কোনো মাদ্রাসায় কোনো করোনার বিপর্যয় ঘটে নাই। আপনি জানবেন কি, আপনি তো উঠেনি ঘুমের থেকে 10টার সময়, আপনি রাত্রে 4টার আকাশ কোত্থেকে দেখবেন? আপনাকে 4টার আকাশ দেখতে হলে রাত্রে 4টায় উঠতে হবে, তারপরে তাকাতে হবে আলীগঞ্জে, আলীগঞ্জের আকাশ দেখতে হবে যে আলীগঞ্জের আকাশ রাত্র 4টায় কেমন দেখা যায়। কেননা 4টার সময় আলীগঞ্জের মাদ্রাসার হেফজোখানার ছেলেরা উঠছে, অনেকে কাঁচা ঘুমের থেকে উঠছে, উঠাই চোখের পানি জড়াইতেছে। মা বাবা এই সময় পাঠাইলো কি লেগা? 4টার সময় উঠছে, ওস্তাদকে সবক শুনাইতে হবে, এইখান দিয়ে চোল ঢুকতেছে আর চোখের পানি পড়তেছে, আর ওই 4টার সময় আরো সে কিছু হইতেছে। আপনি কোত্থেকে দেখবেন? আপনি কোত্থেকে দেখবেন? আপনাকে 4টার সময় উঠতে হবে, 10টায় উঠে রাত্র 4টার আকাশ দেখা যাবে না, আপনাকে রাত্র 4টায় উঠতে হবে। যারা রাত্র 4টায় উঠে ওরা জানে রাত্রে 4টার আকাশ কেমনে হয়। 11,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে, ওরা রাত্র 4টার সময় ওঠে। বহুত কচি কচি বাচ্চা আছে, ওস্তাদকে সবক শুনানোর আগে ভয়ের চোটে ওস্তাদকে সবক শুনানোর আগে যে লোকমা যায় কিনা, শুনাইতে পারি কিনা, তা আল্লাহর সামনে কচি কচি মুখগুলা, কচি কচি ঠোঁটগুলা, কচি কচি হাতগুলা, যাদের পক্ষে বিরুদ্ধে এখনো কলম চলে না, কলম উঠানো, সে উল্টা চুপে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোর কালাম ওস্তাদকে শোনাবো। হায় হায়, ও তো হাত উঠায় না, আরশকে হেলায় দেয়। এই জন্য আমি বলি যেখান থেকে বাহির হয়ে গেছি, আসেন আজকে 31st নাইট, উচিত ছিল প্রত্যেক মহল্লায় এরকম হওয়া যে আমরা ব্যতিক্রম ভাবে 31st নাইটকে, নতুন বৎসরকে স্বাগত জানাবো। নতুন বৎসর একটা নেয়ামত, নতুন বৎসর একটা কি নেয়ামত, কিন্তু পাওনাটা একটা আল্লাহর বহুত বড় কৃপা। হায় হায় হায়, 2020 আর কয়েক ঘন্টা আছে যে আমাদেরকে বিষ লাগায় চলে যেতেছে। 2020 কিন্তু আমাদেরকে বড় বিষ লাগায় দিছে, ঠিক না? হ্যাঁ, করোনার চেয়ে বড় বিষ আর কি হবে? লকডাউন যখন চলতেছিল, কত মানুষের চোখের পানি ঝরতেছিল, কারো কাছে চাইতেও পারে নাই, ঠিক না? হ্যাঁ, ব্যবসা ছিল না, চাকরি ছিল না, বাণিজ্য ছিল না, কিচ্ছু ছিল না। বিষ লাগায় থুয়া চলে যেতেছে, আর কয়েকটা ঘন্টা বাকি। আপনি কি জানেন 2020-এর চেয়ে যদি 2020 আরো বড় বিষ নিয়ে আসে কি করবেন? করোনা তো মনে করছিলাম 19-এ শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু করোনা 20 তো চলে আসছে, এখন তো 20 চলতেছে, করোনা 20
নাম্বার 20 লন্ডনে ইংল্যান্ডে চলতেছে, ইন্ডিয়ায় ধরা পড়ছে, আমেরিকায়ও চলতেছে। যদি এটাকে আল্লাহ 25 পর্যন্ত নিয়ে যায়, আপনি কি করবেন? করার কিছু আছে? আছে কিছু করার? হ্যাঁ, বলে আপনি বদদুয়া করতেছেন না? বদদুয়া করতেছি না। যদি আল্লাহ নিয়ে যায় তো কি করবেন? ভ্যাকসিন বানাবেন। যদি ভ্যাকসিনকেই করোনা খায়া ফেলে তো কি করবেন? আপনি বানাইলেন ভ্যাকসিন, ভিতরে দিলেন ভ্যাকসিন, কিন্তু করোনাই ভ্যাকসিনকে খায়া ফেললো, কি করবেন? ক্ষেত তো, সরিষাও তো, কি বেড়াও তো ক্ষেত খায়, ঠিক না? প্রবাদ বাক্য যদি থাকে যে বেড়ায় কি খাইছে? ক্ষেত খাইছে, তাইলে করোনায় তো ভ্যাকসিন খাইতে পারে, ঠিক না? কি করবেন? আল্লাহর বিরুদ্ধে কেস করবেন? সম্ভব? আমার এটা বুঝানোর উদ্দেশ্য না। আমার বুঝানোর উদ্দেশ্য ছিল, আমার বুঝানোর উদ্দেশ্য 31st নাইট এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো তো বাড়ায় দিব। আরেক হাদিসে কুদসি আছে, আহলু শুকরি আহলু জিয়াদাতি। শুকরিয়া আদায় যদি করি, আমি যুবকদের পায়ে হাত দিয়া বলবো, ফিরে আসো, ফিরে আসো। ওই কালচারে 31st নাইট আল্লাহর গজবকে দাওয়াত দিও না। আল্লাহ এই দেশকে 2 বার সতর্ক করছেন। পহেলা বৈশাখের আগেও সতর্ক করছেন। কাল সকালে পহেলা বৈশাখ মাগরিব টু এশারের মধ্যে ভূমিকম্প আসছে। আমি ওই দিন বিক্রমপুরে ছিলাম, লৌহজঙ্গে, হয় নাই? 31st নাইটের পরও ভূমিকম্প আসছে, 31st নাইটের আগেও ভূমিকম্প আসছে। 3 বার সতর্ক করছে। আমি চাই না আমাদের বিজ্ঞান বলে, বাংলা বিজ্ঞান বলে, বাংলাদেশের বিজ্ঞানীরা বলে বাংলাদেশে একটা ভূমিকম্প হানা দিতে পারে যেটা 7.8 উপরে হবে। 70,000 বাড়িঘর শুধু ঢাকা শহরের অংশ হবে। 3-4 সপ্তাহ আগে আসছে, মিডিয়া আছে, জিজ্ঞাসা করেন। আল্লাহর আযাবকে দাওয়াত দিও না, তোমাদের পায়ে পড়া বলি। হ্যাঁ, যদি দাওয়াত দাও আমরা সতর্ক করতে পারি, বাধ্য করতে পারি না। কেন? আল্লাহ কাউকে বাধ্য করে নাই। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। এই জন্য আমি একটাই হাদিস দিব। আল্লাহ মানুষকে বলছে, আমি তোকে বাধ্য করতে পারি। তুই বা কি কি চড়াই পাখি, আর এটা রানলে চলেই হইব কি, ঠিক না? তা আল্লাহ বলে তোকে বাধ্য করতে পারি। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা। মানুষ আকাশ দেখ, উচ্চতা দেখ, যদি এটাকে বাধ্য করতে পারি তোরে বাধ্য করা কোনো ব্যাপার না। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ, একে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ, তরঙ্গমালা দেখ, ওটাকে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, এটাকে যদি বাধ্য করতে পারি তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে তো উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ, এটাকেও আমি বাধ্য করছি, পানির উপরে বিছায়া বাধ্য করছি। জমিন পানির উপরে বিছানো, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। তোকে বাধ্য করা বিধায় আল্লাহ স্বাধীনতা কিন্তু বেশি দেন নাই আমাদেরকে। 5টা দিছেন। কয়টা? স্বাধীনতা বেশি দেন নাই আল্লাহ। স্বাধীনতা আমরা বেশি দেন নাই। বেশি বেশি ভাইবেন না। স্বাধীনতা যদি দিত আমাদেরকে, যে কোন দেশে আসবা, কোন দেশে যাবা, তো আমরা এখানের একজনও বাংলাদেশে জন্ম নিতাম না। কি নিতেন বাংলাদেশে জন্ম? ইম্পসিবল। রাগ হয় না, আমাদের প্রধানমন্ত্রীও বলতো এই দেশে যাবো না, উন্নত দেশে আসতেন। না না না, এটাও কইতেন না, আমি যাইতেছি ওইদিকে, মক্কা মদিনাও যাইতেন না। উন্নত দেশে যাব, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ঠিক না? আল্লাহ স্বাধীনতা দেশগত দেন নাই, ভাষাগত দিলে কোন ভাষা নির্বাচন করতেন? আরবি? বলতেন ইংরাজি বইলা ফাটায় ফেলবো, ইংরাজি ভাষা, বাংলা ভাষা নিতেন না। যদি আল্লাহ বর্ণগত স্বাধীনতা দিতেন, যে কিরম বর্ণ চাও, তো কইতেন টিউবলাইটের মতো, ঠিক না? কি যদি আল্লাহ মা বাবাগত স্বাধীনতা দিতেন, কোন মা বাবার কোলে যাবেন, তো
তো সারা দুনিয়া ছাইটা দেখতেন কোন মা বাবার কোলে গেলে সোনার চামচ আসবে। যদি বংশগত স্বাধীনতা দিতেন তাহলে ওই বংশ তালাশ করতাম, যেই বংশের নাম নিলে কোথাও টিকিট দেখাইতে হয় না, ঠিক না? আল্লাহ লম্বা স্বাধীনতা দেন নাই, 5টা দিচ্ছেন। কয়টা? আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন। পেশাগত স্বাধীনতা দিচ্ছেন।